হুম, আমারও তোমাকে খুব ভালো লাগে। ভাই কত বড় হয়ে গেলাম বল? হ্যাঁ রে, অনেকটা। স্কুল থেকে কলেজ, সামনে আরো জীবন। অনেকটা। অনেকটা সময় একসাথে পার করলাম। সেটাই। বাই দ্য ওয়ে আজকে কি পড়ালো যেটা ম্যাম বুঝেছিস? ধুর, ১ম দিন কলেজ কি আর বুঝবো? কলেজে ১ম দিন একটু হালকা থাকাই ভালো। ১ম থেকে অত আ এই ভাই, বিক্রম, শোন, আমি হুম, আজকে ওর সাথে কথা বলব। তুই যাবি কথা বলতে? হ্যাঁ, আমি আজ ওর সাথে কথা বলবই। ঠিক আছে যা, আমি আছি এখানে। থাকবি তো? আছি। যাবি না কিন্তু? যাব না, আছি। হায়! আমায় ডাকছো? না, আমাকে মনে আছে? হ্যাঁ, কিন্তু তোমার আমাকে মনে নেই নিশ্চয়ই। আরে না, না, মনে আছে। তো আমাকে দেখেই কথা বললে না কেন? আমি ভাবলাম তুমি আমাকে চিনবে কিনা। কথা বলে দেখতে চিনতে পারি কি পারি না। কেমন আছো? ভালো আছি। তুমি? আমিও আছি ঠিকঠাক। আমি ভাবতেও পারছি না তুমি নিজে থেকে আমার সাথে কথা বলতে এসেছো। থার্ড ইয়ারে আছো? হ্যাঁ, এই তো ৫ মাস। তারপর আমার মুখ দেখতে হবে না। কই, আমি তো বলিনি যে আমি তোমার মুখ দেখতে চাই না। না, আসলে আমার মুখটা তো সুন্দর না। তো আমি কি সুন্দর মুখ দেখতে এসেছি? না, তুমি আমাকে দেখতে চাও না। তাই তো সম্পর্ক ভেঙেছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু তখন ভয় লেগেছিল। কিসের ভয়? আমি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে নেব? না মানে, আমি আগে তো তোমাকে সামনাসামনি কখনো দেখিনি। তাই কেমন একটা লজ্জা, একটু ভয় করছিল। আমি তোমাকে বোঝাতে পারিনি, আর তুমিও আমাকে বোঝোনি। তুমি ভেবেছো যে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। তুমি তো আমাকে বোঝাওনি। হ্যাঁ, আসলে আমি তখন সদ্য 11 এ, আর বয়সটাও কম ছিল। তো এখন কেউ আছে? না, আসলে আমার দ্বারা এই প্রেম-টেমে আর হলো না। যাই হোক, তোমার কি ব্যাপার? হুম, অনেক চাপে আছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কম্পিটিটিভে বসতে হবে। সময় নেই হাতে। বাড়িতে মা-বাবার দায়িত্ব নিতে হবে। বুঝলাম। অনেক চাপে আছো। কোনো নোটসের দরকার হলে আমাকে বলো। আর অন্য দরকার হলেও বলো। আচ্ছা, চলো হাঁটতে, হাঁটতে কথা বলি। চলো। কি বলবো বুঝতে পারছি না। আসলে বলার তো অনেক কিছুই ছিল কিন্তু আসলে এখন শোনো বিক্রম, আমি তোমাকে অন্য কারোর জন্য ছাড়িনি। আমি ভেবেছিলাম আমি যেটা করছি সেটা তো ঠিক নয়। এভাবে যাকে চিনি না জানি না তার সাথে প্রেম করব কিভাবে? আমি কনফিউজড ছিলাম। আর তুমি দেখা করবে যখন বললে তখন আমি না ভয় পেয়ে গিয়েছিলাম। তো জানি না কেন। আমার ক্ষেত্রে সবটাই পরিষ্কার ছিল। ১ম থেকে তোমার ব্যবহার, তোমার নীরবতা আমাকে যা বুঝিয়েছে আমি স্পষ্ট বুঝতে পেরেছি। আমি বুঝেছি তুমি অন্য কারোর। আমি তোমাকে ছাড়ার পর বুঝতে পেরেছিলাম যে আমিও তোমাকে খুব ভালোবাসি। কি বললে? হ্যাঁ, কিন্তু আমি জানি তুমি হয়তো এখন অন্য কারোর। আমি সেদিন তোমার ছিলাম আর আজ কারোর না। এটাই হলো সত্যি। ভাঙা কাজ তো আর জোড়া লাগে না, তাই না? আচ্ছা, তোমার আগের নাম্বারটাই তো আছে? হুম। ঠিক আছে, তাহলে কথা বলা যাবে।
ভাই প্রিয়া, ব্যাপার কি? কিসের ব্যাপার? কথা বললো তোর বিক্রম? হ্যাঁ, হলো অল্প স্বল্প। তবে কি বলতো, আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা ছিল সেটা আর নেই। বাহ, ভালো কথা। এরপর কি? এরপর আবার কি? কিছুই না। খালি এতদিন আমাদের মধ্যে যে মন ভাঙার যে বিষয়টা ছিল সেটা আর নেই। মানে আর কোনো প্ল্যান নেই? না, কিসের প্ল্যান? চাপের। বাজে কথা আরে বলিস না তো। খেপছিস কেন? এমনি বললাম। চল, দেরি হয়ে যাচ্ছে। বাহ বাহ গুরু। হ্যালো। হ্যাঁ, হ্যালো। বলছিলাম যে কাল একবার দেখা করতে আসতে পারবে? কাল তো হবে না, মানে আমি বাড়িতে আছি। সে তো জানি বাড়িতে আছো, কিন্তু কাল একবার দেখা করতে আসতে পারবে কিনা? হ্যাঁ মানে, আচ্ছা, কিন্তু কোথায়? উম, গাছবাগানে। তুমি এখানে এসেছো? হুম, আসবো। কেন বলো তো? তোমাকে খুন করতে। আচ্ছা। শোনো, ঠিক 12টার সময় চলে আসবে কিন্তু। কিন্তু কেন সেটা তো বলো। বললাম না তোমাকে খুন করতে। হুম, এতক্ষণে ম্যাডামের আসার সময় হলো? কি দেখছো? কিছু তো বলো। আচ্ছা, আমাদের যদি কখনো দেখা না হতো? কি আবার হতো? আমি বিরোহী রাধিকা সেজে কোথাও হয়তো লুকিয়ে থাকতাম, কিংবা বিভাগী হয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াতাম। আর তা না হলে মরেই যেতাম। একদম এসব কথা বলবে না। তোমায় আমার দিব্যি। তুমি জানো, আমি তোমার চোখে 7 সমুদ্র 13 নদী দেখতে পাই। ও মা, তাই বুঝি? আমি জানি তোমার ছোঁয়া লুকিয়ে আছে আমার রোজ নাম চায়। আমি তোমাকে খুঁজে পাই, কখনো দিনের ক্লান্তিতে, কখনো রাতের নিস্তব্ধতায়। বাবা, এত ভারী ভারী ডায়লগ শোনার জন্য আমি বুঝি এত দূর থেকে এসেছি? আসলে তুমি প্রথমবার দেখা করতে ডেকেছো। আমার অনেক কিছু বলবো আমি ভাবছি, কিন্তু মানে কেমন সব গুলিয়ে যাচ্ছে। দেখো বিক্রম, তুমি আমি প্রথমবার যখন ডেকেছিলে তখন আমি যাইনি, কিন্তু তুমি আমার এক ডাকে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছো। জানি যে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু তাও আমি তোমাকে আজকে অনেক কিছু বলতে চাই বিক্রম। জানি না বিশ্বাস করবে কি না, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমাকে। ডু ইউ ওয়ান্না গ্রো ওল্ড উইথ মি বিক্রম? এই কথা এর আগে এমন করে বলনি কেন? তাহলে আমরা কত আগে এক হয়ে যেতে পারতাম। জানি আগে বলিনি, কিন্তু আমি আগে বুঝতে পারিনি আমি তোমায় এতটা ভালোবাসি। কিন্তু বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল যে প্রিয়া ম্যাডাম। সরি, শ্যালিকা। উম, মানে? মানেটা কি? মানেটা খুব সহজ। আমি আর মিমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি। মানে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তু- তুমি যে আমায় এতক্ষণ ধরে এত কিছু বললে। কি মুশকিল, শ্যালিকার সঙ্গে একটু ঠাট্টাও কি করতে পারবো না? বিক্রম, কি বলছো তুমি এসব? দেখো প্রিয়া, চাকরির যা বাজার তাতে এই সময় দাঁড়িয়ে খুব একটা ভালো চাকরি প্রায় অসম্ভব। মিমের বাবা আমায় ব্যবসার জন্য মোটা টাকা দেবে। মানে রাজকন্যার অর্ধেক রাজত্ব,
পুরোটাই আমার। কিন্তু মিমি তো জানতো যে আমি তোমাকে কতটা। রাখো তোমার ওই মধ্যবিত্ত সেন্টিমেন্ট। মিমি পাক্কা বিজনেসম্যানের মেয়ে, বুঝলে? ও জানে কখন কোথায় কিভাবে কি করতে হয়। ও হ্যাঁ, বেটার এটাই যে তুমি আমাদের দুজনের থেকে দূরেই থাকো। ঠক চোর, তুমি এইভাবে আমাকে ঠকালে। আর আর আমার সবচেয়ে পছন্দের বান্ধবী, সবচেয়ে প্রিয় বান্ধবী, সেও আমাকে এভাবে ঠকালো। এই পৃথিবীটা আর বস রিয়া, হুম? শুধু টাকার বস। এতদিনে আসার সময় হলো? ভুলেই গিয়েছিলি বোধহয় দাদাকে। অভিমান? স্বাভাবিক নয় কি? স্বার্থপরের মতো নিজেকে গুটিয়ে রেখেছো, আর একজন তোমার উপর অভিমান করে সেই যে শহর ছাড়লো আর এলোই না। প্রিয়া এই কবছরে একবারও যোগাযোগ করেনি? কেন করবে বলো তো শুভদা? যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছে, যে বান্ধবীকে বোনের জায়গা দিয়েছে, তারা দুজনেই এখন বিশ্বাসঘাতক, প্রতারক। তোরা কেন বুঝছিস না? আমার এই অসুস্থতার খবর পেলে মেয়েটা যে ভেঙে পড়তো, তার চেয়ে এটাই ভালো না? প্রতারক, বিশ্বাসঘাতক ভেবে আমার থেকে দূরেই থাকুক। প্রিয়াকে কি জানানো যেতই না রে? না, ও খুব কষ্ট পাবে। সেই ও কষ্ট পাবে, তুই কষ্টে নেই? আমি, মিমি, কাকু, কাকিমা এরা কষ্টে নেই? নিজেকে আর কত কি বলে প্রবোধ দেবে গো? তুমিও তো চাইতে এই অসুস্থতার সময় প্রিয়া তোমার পাশে থাকে। এই শরীর নিয়েও তুমি ওর ভালোটাই চেয়ে গেলে। কি করতাম বল? দেখা করতে যাওয়ার আগের মুহূর্তেই রিপোর্টটা হাতে পেলাম। সবটা পাল্টে গেল। আর কোনো আশা নেই। প্রিয়া আমায় ভুল বুঝুক। তোরা তো জানিস প্রিয়া আমার প্রথম আর শেষ ভালোবাসা, আমার প্রেয়সী। আমি চলে গেলে না হয় তোরা ওকে সত্যিটা জানাস। জানিস তো, আমি বেঁচে থাকতে ওর ঘৃণাটা সহ্য করে নেব, কিন্তু চোখের জল সইতে পারবো না রে। না ভাই, ওসব বলিস না। তোকে আমরা আরো ভালো জায়গায় নিয়ে যাব, তোকে সুস্থ করে তুলবো। তারপর আমি, মিমি নিজে দাঁড়িয়ে থেকে প্রিয়ার বিয়ে দেব। তোমার কিচ্ছু হবে না বিক্রম দা। তুমি মিথ্যা বলে প্রিয়াকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু কিন্তু আমার মন জানে প্রিয়া একদিন সবটা বুঝবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার হাতে মাত্র আর কটা দিন, মাত্র কটা দিন। বিক্রম, তুমি আমাকে আগে কেন বলনি? কেন বলনি আমাকে? তুমি কেন বলনি? আমি কেন বলনি?